সরকার আর নেই দরকার জিহাদিদের সরকার আর নেই দরকার হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে আর নেই দরকার মূল সরকার আর নেই দরকার মূল সরকার বিরোধী সরকার আর নেই দরকার মূল সরকার রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি বিধায়ক মহাকুম্ভে জল ঢাললেন মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকায়। বিধায়ক কীর্তন করে প্রতিবাদ মিছিল করলেন, ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন। বিজেপি কর্মী সমর্থককে নিয়ে বিজেপি বিধায়কের আন্দোলনে মুচিপাড়া বাঁকুড়া রাজ্য সড়ক 30 মিনিট ধরে অবরুদ্ধ হয়ে গেল। পরিস্থিতি সামাল দিতে পৌঁছল কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। বিধানসভার ভেতর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ মন্তব্যে তোলপাড় সারা রাজ্য। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে সারা রাজ্য জুড়ে আন্দোলনের সোচ্চার হয়েছে রাজ্য বিজেপি। জেলায় জেলায় চলছে অবরোধ প্রতিবাদ মিছিল। এই রবিবার বিকেলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের নেতৃত্বে দুর্গাপুরের স্টেশন বাজার জুড়ে চলে প্রতিবাদ মিছিল। করতাল বাজিয়ে হরিনাম করে বিধায়কের সাথে প্রতিবাদ মিছিলে পা মেলান বিজেপির জেলার সম্পাদক অভিজিৎ দত্ত, মহিলা সভানেত্রী মনীষা শিকদার সহ কয়েকশো বিজেপি কর্মীর সমর্থকেরা। তারপরে রাজ্য সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকার কুম্ভের জল ঢালতে দেখা যায়। যে মৃত্যু করেছেন তার ক্ষমা চাইতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছি, আপনি ক্ষমা চান। 50 কোটি মানুষ গঙ্গা স্নানে গেছে, কিন্তু সেখানে যারা হিন্দুকে অপমান করেছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। এজন্য বাঙালি হিন্দু সমাজ ভারতবর্ষের মানুষ আমরা বিজেপি আওয়াজ তুলেছে। সারা বাংলা জুড়ে দুর্গাপুর জুড়ে এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী হবে ক্ষমা চাইতে হবে। মোদীদের সরকার তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার হাই হাই তৃণমূল হাই হাই। আজকে মমতা ব্যানার্জি হবে মহাকুম্ভকে বলেছে শুদ্ধ করছে। শান্ত হয়ে যান, আগামী দিনে আমরা এরকম হলে আপনি জানেন, আগে বলেছি যে প্রয়াগরাজে 144 বছর পর যে মহাকুম্ভ হয়েছে, সেই মহাকুম্ভের হিন্দু সমাজ আজ ভারতবর্ষ নয়, সারা বিশ্বে হিন্দুরা স্নান করতে আসছেন, নিজের মনকে শুদ্ধ করতে আসছেন। আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বিধানসভায় প্রশ্ন করেছিলাম, সরস্বতী পুজো হচ্ছে না কেন, কালী পুজো হচ্ছে না কেন, পুরীতে সরস্বতী পুজো হচ্ছে কেন, কেন আক্রমণ করা হচ্ছে? তার উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 4 জনকে সাসপেন্ড করেছেন 1 মাসের জন্য, এবং সঙ্গে সঙ্গে তিনি ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন যে এই মহাকুম্ভ নয়, এই মৃত্যু কুম্ভ। আর এই মৃত্যু কুম্ভের অপমান সারা হিন্দু সমাজ আজকে চিন্তার মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী সবুজ সম্পন্ন হোক। তাই এই গঙ্গা স্নানে গেছিলাম, মহাকুম্ভে গেছিলাম ফ্যামিলি নিয়ে, বহু মানুষ গেছিলেন। সেই মহাকুম্ভের আমরা গঙ্গা জল নিয়ে আসছিলাম, সেই গঙ্গা জল দিয়ে মহাত্মা গান্ধীকে শুদ্ধ করার চেষ্টা করলাম। যদি শুদ্ধ আগামী না হয়, তাহলে বাংলার মানুষ, দুর্গাপুরের মানুষ যে ছুঁড়ে ফেলে দিয়েছে এই মহাত্মা গান্ধীকে, গঙ্গায় স্নান করে ওই মহাকুম্ভে ডুব দিয়ে চেতনা ফেরাবো। তাই আজকে স্নান করিয়ে আমরা শুদ্ধিকরণ করলাম। আর এই পথ অবরোধ, মিছিল, মিটিং
উদ্দেশ্য একটাই, বাংলার মানে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে হবে। হিন্দু সমাজকে অপমান করেছেন, তার দ্বারা আপনাকে নিতে হবে, এবং যে সাসপেন্ড করেছেন সাসপেন্ড প্রত্যাহার করতে হবে। হিন্দুদেরকে সুরক্ষা দিতে হবে, মহিলাদের সুরক্ষা দিতে হবে, দুর্গাপুরে কর্পোরেশন ভোট করাতে হবে। তাই কারণে আমরা অবরোধ করেছি, বিক্ষোভ করছি। এই আন্দোলন আগামী দিনে ভয়ঙ্কর হবে। রাস্তা অবরোধ, ঘেরাও, প্রতিবাদ মিছিল, আন্দোলন সংগঠিত হবে। মানুষকে বলবো, আসুন, এই মাননীয় মুখ্যমন্ত্রী, হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে ফেলে দিন। বিজেপির সঙ্গে আসুন, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, প্রতিশোধ নিন, এগিয়ে আসুন। এই জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। কুম্ভ জল আমি সহ অভিজিৎ দত্ত, সুমন্ত মণ্ডল, অভয় চক্রবর্তী, আমাদের এখানে তেজনারায়ণ পাণ্ডে সহ সমস্ত কর্মীরা গেছিলেন। সেই কুম্ভের জল নিয়ে এসেছিলাম, যে আমরা ঘরে যারা আমাদের কর্মীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, শুদ্ধ করব। কিন্তু তার আগে দরকার, এই মাননীয় মুখ্যমন্ত্রী প্ল্যানটা খারাপ হয়ে গেছে। তাই গঙ্গা জল দিয়ে, কুম্ভের জল দিয়ে শুদ্ধিকরণ করার চেষ্টা করা, যদি না হয় আগামী বাংলা মানুষ উত্তর 26 সালে দেবে। হিন্দু বিরোধী সরকার। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে অপমানিত হয়েছে হিন্দু সমাজ। সেই জন্য মহাকুম্ভ থেকে আমরা পূর্ণ জল নিয়ে এসেছি। সেই জল দিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকায় ঢেলে শুদ্ধিকরণ করলাম। এরপরেও যদি না বদলান তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।